আচ্ছা, আপনারা কি সুস্মিতাকে বাঁচতে দেবেন না? মেয়েটা সদ্য তার স্বামীকে হারিয়েছে, তার নামে যা খুশি যা ইচ্ছা তাই ভিডিও বানিয়ে যাচ্ছেন। পলাশের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী সুস্মিতা। ইতিমধ্যেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে চিকিৎসাধীন রয়েছে সুস্মিতা সাহা। হ্যাঁ ভিউয়ার্স, সুস্মিতাকে নিয়ে গতকাল থেকে এমনই একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কিছুদিন আগেই সুস্মিতা তার একটি সাক্ষাৎকারে বলেছিল, তার জন্মদিনের দিন পলাশ তাকে একটি শাড়ি উপহার দিয়েছিল এবং তার শাশুড়িকে ব্র্যান্ডের 2টি শাড়ি উপহার দিয়েছিল, যে বিষয়টি তার একদমই ভালো লাগেনি। আমার বার্থডেতে আমাকে আমার হাজবেন্ড একটা শাড়ি দিয়েছে, তার মাকে সে ব্র্যান্ডের 2টা শাড়ি দিয়েছে। 2টা শাড়ি দিয়ে তার মার কাছ থেকে অনুমতি নিছে আমার বার্থডে করা। কিন্তু তারপরেও সে সহ্য করেছে। তার স্বামী যে তাকে ভালোবাসে না এমনটা নয়, তাকে একটা শাড়ি দিতে হলে তার মাকে 2টো শাড়ি দিতেই হতো, এটাই নিয়ম ছিল। না হলে তার শাশুড়ি নাকি বাড়ি মাথায় করে ফেলত। এজন্য পলাশ বাধ্য হতো এমন কাজ করতে, এতে তার কোনো আফসোস নেই। কিন্তু তার শাশুড়ির জন্য যে তার স্বামীর বিদায় নিতে হলো, এটা সে মেনে নিতে পারছে না। ক্যামেরার সামনে সুন্দর মতো স্পষ্ট বাক্যে কথা বলতে পারলেও ক্যামেরা সরালেই নাকি কান্নায় ভেঙে পড়তো সুস্মিতা। আর কান্না করতে করতেই নাকি সে এখন অসুস্থ। ইতিমধ্যে তার বাড়িতে সাংবাদিক যাওয়া নিষিদ্ধ করেছে তার পরিবার, কিন্তু তারপরেও সে সুস্থ হচ্ছে না। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সুস্মিতার এই ভিডিওটি রীতিমতো ভাইরাল। কিন্তু আসলে ঘটনা হলো, এটা সুস্মিতার ভিডিও নয়। হয়তো সুস্মিতা খানিকটা অসুস্থ হতে পারে, তবে এখন পর্যন্ত এমন পর্যায়ে যায়নি যে তাকে হাসপাতালে নিতে হবে। মূলত এই পুরো খবরটাই বিভ্রান্তিমূলক। রিসেন্ট এক সাংবাদিকের মাধ্যমে জানা গিয়েছে, সুস্মিতাকে তাদের বাড়িতে ঢুকতেই দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে সুস্মিতা অসুস্থ, কিন্তু সে দেখেছে সুস্মিতা নাকি একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে। সো ভিউয়ার্স, এই হলো আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।